হ্যালো গাইস, সকলকে জানাচ্ছি গুড ইভিনিং। আজকের ভিডিওটা আমি ইভিনিংয়ে করছি। ঠান্ডা তো লাগছে, কিন্তু না অতটাও লাগছে না, কারণ আমি বাড়িতে খুব একটা, যতই ঠান্ডা হোক বাইরে পড়ি, বাড়িতে সোয়েটার ফোয়েটার পরিও না, এমনি তো টু হট। তো চলো, আজকে আমি যে নিয়ে এসেছি, একটা পার্সেল নিয়ে চলে এসেছি। মিশো থেকে আমার একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি টাকায় পেয়েছি তোমরা জানলে অবাক হয়ে যাবে। তোমরা গেস করবে জিনিসটা দেখার পরে, আমি লাস্টে বলবো দামটা। ওকে, কি হলো, খুলছে না মনে? একদমই লাইট কালারের। সবাই বলে আমাকে ডিপ কালার করলে নাকি খুব সুন্দর লাগে। তো আগে আমি ভাবতাম ডিপ কালার মানে বোধহয় দেখতে খুব বাজে লাগে, ঠিক আছে। তো সবাই বলতো তোর মানে স্কিন কালার তো ব্রাইট, তো ডিপ পরলে নাকি বেশি সুন্দর লাগে এবং আরও ব্রাইট লাগে। তো আগে আমি হালকাই পরতাম, ঠিকঠাক লোক বলেনি কমপ্লিমেন্ট। তারপর থেকে আমি একটু ডিপ পরি, কিন্তু অনেকদিন ডিপ পরতে পরতে মনে হলো যে আবার একটু হালকা ড্রেসে যাই। না তার মানে লাইট ড্রেস জেনে নেই। আমার দেখবে আমার ভিডিওতে আমার সব থেকে বেশি আছে হোয়াইট ড্রেস, হোয়াইট কালার, ঠিক আছে। তো সাদা আমি দেখলেই ভালো লেগে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই যে এই ড্রেসটা নিয়েছি, একটা সিম্পল নিয়েছি। আমার অ্যাকচুয়ালি বেশিরভাগ কুর্তি অনলাইনে ফার্স্টে যেগুলো কিনেছি রেয়ন থাকে, কটন স্লাব থাকে। অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে ওগুলো প্রথমে দেখতে তো কটনের মতোই লাগে, পরে ওটা রেয়ন হয়ে যায়, মানে রেয়নের যে লিওন কাপড় যেরকম হয় মুড়ে যায়, তো দেখতে খুব খারাপ লাগে। সো কটনের খুব কমই রয়েছে। বেশি কুর্তি তো খুব একটা পরি না এই আশেপাশে যাওয়ার জন্য, নইলে আমি অন্যান্য 2 পিস 1 পিস এরকম পরি। তো যাই হোক, চলো বেশি না বকে, এইটা কেমন লাগছে দেখো তো। আর এটা 2 পিস, কিন্তু প্যান্টও আছে। সো তোমরা বলো এটার দাম কত? এটার দাম কত জানো? তোমরা দাম গেস করতে থাকো, আমি ততক্ষণ চট করে পরে আসছি। ওকে, তো দেখো ড্রেসটা ঠিক এরকম লাগবে। নেকটা এরকম ডিজাইন আছে, এটা নেট ঠিক না, এটা নেটের ওপর হালকা ক্লথের কাজ করা আছে। ব্যাক পোর্শনও সেম ডিজাইন, একটু এটা এম সাইজ, বাট এমও আমার একটু লুজ হচ্ছে। এটা এস নিলে বেটার হতো, বাট বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি এখন রিসেন্ট যে সমস্ত জামা নিচ্ছি এম নিলে সেগুলো একটু বড় বড় হচ্ছে। আর এর সাথে প্যান্টটা আছে যে হোয়াইট কালার। তো লিঙ্ক লাগলে আমি অবশ্যই পিন করে দেবো, তোমরা নিয়ে লাগছে। এবার দামটা তোমরা বলো তো। আমি বলে দিচ্ছি, দামটা নিয়েছে 175, বাট ওটা একটা ইউপিআই এর ডিসকাউন্ট ছিল 10 দিয়ে। সো মিশো ইউপিআই করলে 10 ডিসকাউন্ট থাকে, 165 টাকা নিয়েছে। এবার বলো, অ্যাকচুয়ালি এটার দাম কিন্তু 300 টাকা। আমি রোগা হয়ে গিয়ে ভালোই হয়েছে, আমি বুঝতে পারছি না। আমি মোটা হয়ে গেছিলাম এত প্রচুর যে আমার মানে কিছু কিছু এম হতো, নইলে এল লাগতো, ঠিক আছে। তো তারপরে আমি যোগা করছি, মানে এক্সারসাইজ প্লাস ডায়েট সব মেনটেন করেছি 2025-এর একদম জানুয়ারি থেকে শুরু করে। অনেক অনেক পরিশ্রম, অনেক খাটনি। কিন্তু তার মাঝে আমার একটু শরীর খারাপ ছিল, বা সেটা ছাড়াও আরও অনেক কাজের জন্য আমার এইসব আর করাই হয়নি। কিন্তু আমি বুঝতে পারিনি যে কিছু মাস করার পর থেকে আমি কমতেই থাকছি। কি করে এখন কিচ্ছু করি না, এমনি এমনি কমে যাচ্ছি। তো সেই জন্যই সবাইকে বলছি, সবাই একটু এক্সারসাইজের মধ্যে থাকো। এর মধ্যে থাকলে তোমরা যদি কিছু মাস করে যদি নাও করো, দেখবে একটা হয়ে যায়। তবে হ্যাঁ, গাঁদাগুচ্ছের খেলে হবে না, সেটা মেনটেন করতে হবে। তো এখন আমার আবার এমটাও হয় না, আমাকে এস নিতে হয়। তো এসেরই দাম এটা ছিল, এলের দাম কিন্তু 300 টাকা, এম এর দামও তাই, ঠিক আছে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো, যারা আছো হয়ে যাবে সাইজের, এস সাইজ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।